বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব শাহজাহানির বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে নবম পর্ব, গির্জার গালে চর। হালাকু খান ল্যাটিন কুলপতির স্থানে ইউমনেমিউস নামক গ্রিক কুলপতি নির্ধারিত করে। আমরা জানি তৎকালীন সিরিয়ার খ্রিস্ট সাম্রাজ্য মূলত পশ্চিম ইউরোপীয় খ্রিস্ট সাম্রাজ্য ছিল। তারা সকলে ক্যাথলিক মতবাদের উপর প্রতিষ্ঠিত ছিল, অথচ নবনিয়োজিত গ্রিক কুলপতি অর্থোডক্স মতবাদের উপর প্রতিষ্ঠিত। অর্থোডক্স হলো পূর্ব ইউরোপের মতবাদ। এই দুই মতবাদের উপর বিস্তর ব্যবধান বিরাজমান, এমনকি দুই মতাদর্শের মাঝে দীর্ঘদিন ধরে চরম সংঘর্ষ চলছে। এতে বোঝা যায় হালাকু খানের এই পদক্ষেপের সুদূর প্রসারী লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। প্রথমত, সে আন্তাকিয়া ও আর্মেনিয়ার রাজাদ্বয়কে অপমানিত অবস্থায় রাখতে চেয়েছিল, যেন তারা বুঝতে পারে তারা কেবল হালাকু খানের তাবে। তাদের নিজস্ব রায় বাস্তবায়নের কোনো অধিকার তাদের নেই, এবং তাদের মাথায় যেন কখনো এ কথা না আসে যে তারা হালাকু খানের সঙ্গে মিত্রের ন্যায় চলাফেরা করবে। দ্বিতীয়ত, হালাকু খান চায়নি এ অঞ্চলে স্থিতিশীলতা বিরাজমান হোক, অন্যথায় তার অজ্ঞাতে আঞ্চলিক আমির বা রাজা ক্ষমতাশীল হয়ে উঠতে পারে। তাই সে তার মিত্রদের একজনের উপর আরেকজনের মাধ্যমে নজরদারি করত। তৃতীয়ত, হালাকু খান গ্রিক সাম্রাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির ইচ্ছা করছিল। এর মাধ্যমে সিরিয়া ও আলাতুনিয়ায় তার ক্ষমতা স্থায়িত্ব নিশ্চিত করতে চেয়েছিল, কারণ সিরিয়া ও আলাতুনিয়া গ্রিক সাম্রাজ্যের পার্শ্ববর্তী দেশ। স্বাভাবিকভাবে এটি আন্তাকিয়ার আমিরের জন্য ছিল বিরাট অপমান, কিন্তু এটাই বাস্তব ছিল। নিজের ইজ্জত মান সম্মান হারিয়েও সে কোনো প্রতিবাদ করেনি। কিন্তু তার উপদেষ্টা মণ্ডলী ও মন্ত্রী পরিষদ আপত্তি প্রকাশ করে, কিন্তু আমির বহুমন্দ হালাকু খানের সামনে বিনয়বত। সে তাতারীদের প্রকৃত মর্যাদা প্রদান করে। সে সময় তাতারীরা এত বড় সাম্রাজ্য শাসন করত, পৃথিবীর মানচিত্রে এত বড় সাম্রাজ্য কখনো স্থান পায়নি। পূর্বে কোরিয়া, পশ্চিমে পোল্যান্ড, মধ্যবর্তী সকল ক্রুশের যুদ্ধ এবং গত 10 বছরে মুসলমানদের বিরুদ্ধে ইউরোপ যেসব যুদ্ধ করেছে, এসব যুদ্ধে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া ও তুরস্কের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ব্যতীত কিছুই তারা জয়লাভ করতে পারেনি। সাধারণত কয়েকটি গ্রাম সম্বলিত একটি শহর ছিল তাদের সাম্রাজ্য। এভাবেই উত্তর সিরিয়া ও দক্ষিণ তুরস্কে হালাকু খানের ক্ষমতা নিষ্কণ্ঠক হয়। এরপর সে নতুন করে দক্ষিণের হামতি নগরী আক্রমণের চিন্তা ভাবনা শুরু করে। এরপরের পালা হলো হিমস শহর। হিমসের আমির হলো বিশ্বাসঘাতক তাতারীদের সহযোগী আশরাফ আইয়ুবী। এর মাধ্যমে হালাকু খান দামেস্কে উত্তরে অবস্থিত মুজাহিদ নাসের ইউসুফ আইয়ুবীর কাছে পৌঁছতে চায়। হামাদবাসীর আত্মসমর্পণ। তাতারি বাহিনী হামাদ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হামাতের শীর্ষস্থানীয় নেতৃবর্গের একটি দল হালাকু খানের কাছে এসে শহরের চাবি হস্তান্তর করে, নিঃশর্তে শহরকে হালাকু খানের হাতে অর্পণ করে। স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে হালাকু খানের পক্ষ থেকে কোনো চাপ কিংবা আহ্বানে নয়। হালাকু খান শহরের চাবি গ্রহণ করে এবং তাদের নিরাপত্তা প্রদান করে। এবার সে সত্যি সত্যি নিরাপত্তা প্রদান করেছিল, যাতে অন্যরা তাদের দেখে আত্মসমর্পণের প্রতি উৎসাহিত হয়। হালাকু খান তার বর্বর বাহিনী নিয়ে দক্ষিণ অভিমুখে রওনা হয়। হামাদ নগরীর পাশ দিয়ে অতিক্রম করে, তবে হামাদ প্রবেশ করে না। বন্ধু আশরাফ আইয়ুবীর শহর হিমস অতিক্রম করে, তাতেও প্রবেশ করে না। এরপর দামেস্ক অভিমুখে রওনা হয়। দামেস্ক হিমস থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। আসুন হালাকু খানের আলোচনা রেখে আমরা সে সময়ের দামেস্কে অবস্থান নিয়ে কিছুটা আলোকপাত করি। নাসের ইউসুফ তখন দামেস্কের বাইরে সৈন্যবাহিনীর সহ অবস্থান করছিল। ইতিমধ্যে ক্রমান্বয়ে তার কাছে মিয়া ফারিকিনের পতন, নিকৃষ্ট পন্থায় মোহাম্মদ আইয়ুবীর হত্যা, আলেপ্পো নগরীর পতন, হারেম দুর্গের পতন এবং হামাদ ও হিমসের নিঃশর্ত আত্মসমর্পণের সংবাদ পৌঁছেছে। নিঃসন্দেহে তাতারীদের সামনের লক্ষ্য হলো দামেস্ক। বীরু সম্রাট নাসের ইউসুফ কি করবে? শক্তি নেই, ক্ষমতা নেই, অথচ যুদ্ধের ঘোষণা দিয়ে বসেছে। তার দুর্বলতা ও বীরতা আপেক্ষিক কোনো বিষয় নয় যে সে তাতারীদের অপেক্ষা দুর্বল, বরং বীরতা ও দুর্বলতা তার রক্ত মাংসে মিশ্রিত। নাসের ইউসুফ তার সেনাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভার আয়োজন করল। আমি কি করতে পারি? বীরুদের জলাশয়ে এক বীর বাহাদুরের আত্মপ্রকাশ। সবাই গুরুত্বপূর্ণ সেনাপতিগণ উপস্থিত ছিলেন। তাদের প্রধান ছিল
আমির জাইনুদ্দিন হাফিজি, আরও ছিলেন সেনাপতি রুকনুদ্দিন বাইবার্স বান্দা কাদারি। ইতিপূর্বে মিশরে যুদ্ধ চলাকালে যেসব আমির পলায়ন করেছিল সে তাদের অন্যতম ছিল। নাসের ইউসুফ তাকে আশ্রয় দেয় এবং রণদক্ষতা ও নেতৃত্ব গুণ দেখে তাকে নিজের অন্যতম সেনাপতি হিসেবে নিয়োগ দেয়। সভা শুরু হয়, কিন্তু উপস্থিত সভাসদবৃন্দের মাঝে নাসের ইউসুফ ও পরবর্তীতে অন্যান্যদের মাঝে যে তাতারি ত্রাস সৃষ্টি হয়েছিল তা গোপন থাকে না। এ কথাও সুস্পষ্ট হয় যে নাসের ইউসুফ ও তার সেনাপতিদের মাঝে যুদ্ধের ক্ষমতা নেই। তাই তারা প্রথমত নিজেদের হীনতা, দুর্বলতা, অক্ষমতা ও তাতারিদের সঙ্গে নিজেদের শক্তির সামর্থ্যগত বিস্তর ফারাকের আলোচনা করতে শুরু করলো। সেনাপতি জাইনুদ্দিন হাফেজির পালা এলে সে তাতারিদের বিশালতা ও মুসলমানদের ক্ষুদ্রতার প্রসঙ্গ তুলে ধরে নাসের ইউসুফকে যুদ্ধবিরতির পরামর্শ প্রদান করে। সবাই এসব কাপুরুষতাপূর্ণ বক্তব্য শুনে হুঙ্কার দিয়ে ওঠেন সেনাপতি রুকনুদ্দিন বাইবার্স। তিনি ছিলেন দিনী চেতনায় উদ্দীপ্ত এক মহাপুরুষ, তাতারিদের বিরুদ্ধে আক্রমণে দুঃসাহসী। আফসোস, তিনি উপস্থিত সবাইকে বীরু কাপুরুষ ও বিশ্বাসঘাতক দেখতে পান। তিনি জাইনুদ্দিন হাফিজের সামনে চিৎকার করে ওঠেন, যার বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এমনকি তিনি নিজেকে সংযত রাখতে না পেরে তাকে প্রহার করেন। তাকে লক্ষ্য করে বলেন, তুমি মুসলমান ধ্বংসের কারণ। বাইবার্স যদিও জাইনুদ্দিন হাফিজিকে লক্ষ্য করে কথাগুলো বলেন, তবে তার বক্তব্যের প্রধান সম্বোধিত ব্যক্তি হলো নাসের ইউসুফ, কারণ সেই মুসলমান ধ্বংসের অন্যতম প্রধান কারণ। কিন্তু বাইবার্স তো একদল লাশের সামনে বক্তব্য দিচ্ছিলেন, আর লাশেরা তো শুনতে পায় না। তাই তার হৃদয় বিদারক বক্তব্য কারো মনে আঘাত হানেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ রেখো, তুমি মৃতদের তোমার কথা শোনাতে পারবে না এবং বধিরকেও তোমার ডাক শোনাতে সক্ষম নও যখন তারা পেছন ফিরে চলে যায়। এরা সবাই মৃত, বধির, পেছন ফিরে পলায়নকারী। তারা সকলে মিলে পরামর্শ সভায় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের উপযুক্ত সিদ্ধান্ত পলায়ন করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুকনুদ্দিন বাইবার্স কোনো সমাধান খুঁজে না পেয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে রওনা হন। ইতিপূর্বে মিশর সম্রাট তাকে তাতারিদের মোকাবেলা করার আশা ব্যক্ত করে তাকে তার কাছে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন। বাস্তবেও মিশর সম্রাট তাকে সাদর অভিনন্দন জানিয়েছিলেন। সামনে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দামেস্ক নেতাহীন, পাহারাহীন, এতিম হয়ে পড়ে। দামেস্ক একটি বিখ্যাত ও সুরক্ষিত শহর। পতনের পূর্বে আশা করা হতো দামেস্ক দীর্ঘদিন টিকে থাকবে, কিন্তু নাসের ইউসুফের মতো আমিরগণ যতক্ষণ শত্রুপক্ষ দূরে থাকবে ততক্ষণ প্রতিরোধের ও জিহাদের ঘোষণা দেয়। কিন্তু যখনই শত্রুপক্ষ নিকটবর্তী হয় তখন সব সময় তাদের পরবর্তী পদক্ষেপ হয় পলায়ন করা। এমন ঘটনা আজ দামেস্কে ঘটেছে। এখানেই শেষ নয়। নাসের ইউসুফের মতো কাপুরুষ মুনাফিক আমির যতদিন এই ভূপৃষ্ঠে থাকবে ততদিন বারংবার এমন ঘটনা ঘটতে থাকবে। দামেস্কবাসীর আত্মসমর্পণ। দামেস্কবাসী চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কি করবে তারা? খুব অল্প সময়ের মাঝে তাতার বাহিনী চলে আসবে। তাতার বাহিনী সবকিছু জ্বালিয়ে দেয়, কাঁচা পাকা কোনো কিছু অবশিষ্ট রাখে না। দামেস্কবাসী পূর্বে জিহাদের অনুসরণ গ্রহণ করেনি। যুদ্ধশাস্ত্র সম্পর্কে তেমন কোনো জানাশোনা নেই। অভিজ্ঞ সৈন্যবাহিনী ও সেনাপতিগণ তো রণভূমি থেকে পলায়ন করেছে। দামেস্ক অধপতনের শেষ সীমায় উপনীত ছিল। দামেস্কের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও জ্ঞানীজন একত্রিত হয়ে হামাদবাসীর ন্যায় আত্মসমর্পণ করতে একমত হন। তারা সিদ্ধান্ত নেন শহরের চাবি হালাকু খানের কাছে হস্তান্তর করবেন। এরপর তার কাছে নিরাপত্তা কামনা করবেন। হাতে গোনা কয়েকজন মুজাহিদ ব্যতীত সকলেই এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। তারা দুর্গে আশ্রয় গ্রহণ করার এবং শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয়। হালাকু খান হামাদবাসীকে নিরাপত্তা প্রদানের সময় সত্যবাদিতার পরিচয় দিয়েছিল, কারণ তখন সে অন্যদেরও আত্মসমর্পণের প্রতি উৎসাহিত করেছিল। দামেস্কের জ্ঞানীগুণী একদল হালাকু বাহিনীর সাক্ষাৎ এবং শহর ও রাজভাণ্ডারের চাবি অর্পণের উদ্দেশ্যে বের হন। মানকু খানের মৃত্যু। এরই মাঝে এমন একটি দুর্ঘটনা ঘটে যা হালাকু খানের হিসাব নিকাশে গোলমাল সৃষ্টি করে। তাতারি সাম্রাজ্যের মহাসম্রাট মানকু খানের মৃত্যু ঘটে। দামেস্ক পৌঁছার পূর্বেই হালাকু খানের কাছে এই সংবাদ পৌঁছে। সত্যি মানকু খানের মৃত্যু হালাকু খানের জন্য ছিল একটি বড় পরীক্ষা। মানকু খান পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য শাসন করত।
আকস্মিক যে কোনো ভাঙ্গন এই সাম্রাজ্যের জন্য ভয়াবহ হতে পারে। নিঃসন্দেহে হালাকু খানও তাতারি সাম্রাজ্যের অন্যতম স্থপতি ছিল। সে মানকু খানের ভাই, চেঙ্গিস খানের পৌত্র। তার হাতে অসংখ্য অঞ্চল বিজিত হয়েছে। তার বীরত্ব বর্ণনার জন্য এতটুকুই যথেষ্ট যে ইতিহাসে সেই প্রথম মুসলিম খেলাফতের পতন ঘটায়। এই সকল কীর্তি ও যোগ্যতার বলে হালাকু খান মধ্যপ্রাচ্যের তাতারি সাম্রাজ্য ব্যতীতই মূল তাতারি সাম্রাজ্যের অন্যতম প্রধান স্থপতির আসনে সমাসীন হয়েছে। তাই মানকু খানের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই সৈন্যবাহিনী ছেড়ে কালক্ষেপণ না করে পরবর্তী খলিফা নির্বাচন সভায় যোগ দিতে তাতারি সাম্রাজ্যের রাজধানী কারাকুরামে ফিরে আসে। তার অন্যতম প্রধান ও বিচক্ষণ সেনাপতি কাতবোকাজ নবীনকে সৈন্যবাহিনীর দায়িত্ব অর্পণ করে। সে ছিল খ্রিস্টান। হালাকু খান খুব দ্রুত প্রত্যাবর্তন করছিল। পারস্য অঞ্চলে পৌঁছলে কারাকুরাম থেকে কয়েকজন দূত তার নিকট এই সংবাদ নিয়ে আগমন করে যে খলিফা নির্বাচনের বিষয়টি পূর্ণ হয়েছে। নবনির্বাচিত তাতার খলিফা তার ভাই কাবিলা খাকান। এটি তার প্রত্যাশা বিরুদ্ধ ছিল। এমনকি চেঙ্গিস খান কর্তৃক খলিফা নির্বাচনের নীতিমালা পরিপন্থী ছিল। যদিও বিষয়টি হালাকু খানের স্বপ্নের উপর বড় আঘাত হানে, তথাপি সে বিষয়টি শান্তভাবে মেনে নেয় এবং মধ্যপ্রাচ্যে অবস্থান করাকেই প্রাধান্য দেয়। সে এসব অঞ্চলে বহু কল্যাণ দেখতে পায়, তাই পুনরায় সিরিয়ায় প্রত্যাবর্তন না করে তিব্রিজ শহরে গমন করে এবং তিব্রিজ অঞ্চলকে মধ্যপ্রাচ্যের সুবিশাল অঞ্চলের প্রধান কেন্দ্রে পরিণত করে। তিব্রিজ একদিক থেকে সুরক্ষিত শহর, অন্যদিক থেকে এর আবহাওয়া নাতিশীতোষ্ণ। অঞ্চলটি হালাকু খান পরিচালিত সাম্রাজ্যের মধ্যখানে অবস্থিত। তার সাম্রাজ্য খাওয়ারেজম, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পারস্য, আজারবাইজান, ইরাক, তুরস্ক ও সিরিয়া ব্যাপী বিস্তৃত। হালাকু খানকে সিরিয়ায় প্রত্যাবর্তন না করার প্রতি যে বিষয়টি অধিক প্রেরণা দিয়েছে তা হলো সিরিয়ার যেসব অঞ্চল এখনো বিজিত হয়নি তা খুবই সামান্য। সেখানে খুব বেশি শহর নেই। উপরন্তু সে ফিরে যাওয়ার পূর্বে নাসের ইউসুফ বাহিনীর দামেস্ক অরক্ষিত রেখে ফিলিস্তিন পালিয়ে যাওয়ার সংবাদ পায়। তবে হালাকু খান কাতবুগার কাছে নাসের ইউসুফকে বন্দী করার নির্দেশ দিয়ে চিঠি পাঠাতে বলেনি। পতন শেষে দামেস্কের অবস্থা। চলুন আমরা আবার দামেস্কের আলোচনায় ফিরে যাই। দামেস্কের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও জ্ঞানী গুঞ্জনরা শহরের চাবি বহন করে তাতারি বাহিনীর কাছে নিয়ে যায়। নতুন সেনাপতি কাতবোকা তাদের সংবর্ধনা জানায়, তাদের আত্মসমর্পণ মেনে নিয়ে তাদের নিরাপত্তা প্রদান করে এবং সৈন্যবাহিনীর সহ দামেস্কে প্রবেশের জন্য অগ্রসর হয়। হায়, উমাইয়া খেলাফতের রাজধানী দামেস্কের আজ পতন ঘটেছে, যেমনটি ইতিপূর্বে আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদের পতন ঘটেছিল। তৎকালীন বিশ্বের জ্ঞান বিজ্ঞানের অন্যতম সুপ্রসিদ্ধ নগরী, জিহাদের প্রাণকেন্দ্র, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ শহর দামেস্কের পতন হলো। তাতারি বাহিনী অবলীলায় অকুণ্ঠ চিত্তে দামেস্কের উপর ঝাঁপিয়ে পড়ছে, ঢুকে পড়েছে অভ্যন্তরে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি, কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। শত আক্ষেপ, হায়রে দামেস্ক! হে সিরিয়ার রাজধানী, হে মুসলিম বিশ্বের প্রাণ! কোথায় আবু উবায়দা ইবনুল জাররা? কোথায় খালেদ ইবনে ওয়ালিদ, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, আমর ইবনে আস ও সুরাহবিল ইবনে হাসানা, যারা 600 বছর অধিক সময় ব্যয়ে এই শহর জয় করেছিলেন? কোথায় মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি এখানে বসে দুনিয়া শাসন করেছিলেন? কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি এই শহরে বসে সারা পৃথিবীতে ন্যায় ইনসাফ ছড়িয়ে দিয়েছিলেন? কোথায় উমাইয়া বংশের খলিফাবর্গ, যারা সুবিশাল বিস্তৃত ভূমি জয় করেছিলেন, যা আজ তাতারিদের হাতে পরাজিত? কোথায় ইমাদউদ্দিন জঙ্গি ও নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই, যারা জিহাদ করে ইজ্জত, সম্মান ও গর্ব অর্জন করেছিলেন? কোথায় সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, যিনি দামেস্কের ভূমিতে শুয়ে আছেন? দীর্ঘদিন অতিবাহিত হয়েছে এবং মুসলমানগণ দামেস্কে ক্রমশ সব বস্তু প্রত্যক্ষ করেছে যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। মুসলমানগণ 3 জন খ্রিস্টান আমির প্রত্যক্ষ করেছে, যারা দলের সম্মুখভাগে গোড়া হাঁকিয়ে গর্ব প্রকাশ করেছিল। তারা দামেস্কের প্রধান ফটক ভেঙে প্রধান সড়কগুলোতে হই হুল্লোড় করেছিল। তাতারি বাহিনীর অগ্রে ছিল তাতার সেনাপতি কাতবুগা নবীন, আর তার দুই পাশে ছিল আর্মেনিয়ার রাজা হাইতুম ও আন্তাকিয়ার রাজা বহমন্দ। তারা সকলে মুসলমানদের পবিত্র নগরীতে প্রবেশ করে। 14 হিজরিতে রোম সম্রাট কায়সার হিরাক্লিয়াসের যুদ্ধে রোমান বাহিনী দামেস্ক ছেড়ে পালাবার পর এই প্রথম
কোনো খ্রিস্টান আমির দামেস্কে প্রবেশ করল। তাতারিরা দামেস্কবাসীকে কার্যত নিরাপত্তা প্রদান করছিল, তারা কাউকে হত্যা করেনি। তবে যারা দুর্গে আশ্রয় নিয়েছিল তাদের কয়েক সপ্তাহ অবরোধ করে রাখার পর দুর্গ ভেঙে হত্যা করে। 658 হিজরির শেষ দিকে দামেস্কের পতন ঘটে। এটি বাগদাদ পতনের পূর্ণ 2 বছর পরের ঘটনা। এটি তাতারি কর্তৃক নির্ধারিত সময়, কারণ এই সময়ে তারা বহু অঞ্চল দখল করেছে এবং ইরাক, তুরস্ক ও সিরিয়ায় অগণিত শহর ধ্বংস করেছে। হ্যাঁ, অধপতিত প্রধান 3টি শহর হলো বাগদাদ, আলেপ্পো ও দামেস্ক। কিন্তু অন্য শহরগুলো জ্যানতেল শহর ছিল না, কারণ এসব শহরের উর্বরতা, প্রাচীনতা, ঐতিহ্য, জীবনযাত্রার মান, উন্নত ও আধুনিক সভ্যতা সংস্কৃতির কারণে প্রচুর জনগণ বাস করত। স্বাভাবিকভাবেই গোটা মুসলিম বিশ্বের মনোবল ক্ষীণ হয়ে গিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই কথা বিশ্বাস করতে শুরু করেছিল যে তাতারিরা অপরাজেয়, তাদের পরাজয় করা সম্ভব নয়, এবং অধিকাংশ একথা ভাবতে শুরু করেছিল যে মুসলিম উম্মাহর অবশিষ্ট হায়াত খুবই সামান্য। শহরের প্রাচীর ও দুর্গগুলো ভেঙে ফেলার পর তাতারিরা খ্রিস্টানদের মাধ্যমে দামেস্ক পরিচালনা শুরু করে। তারা আপেলসিয়ান নামক তাতারিকে শহর পরিচালনার দায়িত্ব প্রদান করে। সে খ্রিস্টান না হলেও খ্রিস্টানদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাদের পক্ষপাতিত্ব করত। দামেস্ক শহর তার ইতিহাসের সবচেয়ে আশ্চর্য সময় পার করতে থাকে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আপেলসিয়ান দামেস্ক পরিচালনার দায়িত্বভার গ্রহণের সময়কার দামেস্কের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে যে বক্তব্য পেশ করেছেন, এ পর্যায়ে আমি তা উল্লেখ করছি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, আপেলসিয়ান খ্রিস্টান যাজক ও গির্জা প্রধানদের একত্রিত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের গির্জাসমূহ প্রদর্শন করে। একদল খ্রিস্টান হালাকু খানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিব্রিজ গমন করে, সঙ্গে বহু মূল্যবান হাদিয়া তোফাও নিয়ে যায়। তাদের সঙ্গে হালাকু খান কর্তৃক নিরাপত্তা নামা ছিল। তারা তাওমা দরজা দিয়ে প্রবেশ করে। তারা সঙ্গে একটি লম্বা ক্রুশ বহন করে নিয়েছিল। তারা তাদের ধর্মীয় প্রতিটি বার্তা সমস্বরে উচ্চারণ করছিল। তারা বলছিল, সঠিক দিন তথা দিনে মাসিহ জয়লাভ করেছে। তারা ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের অনুসারীদের নিন্দা গাইছিল। তাদের সঙ্গে মদবর্তী অনেক মটকা ছিল। কোনো মসজিদ অতিক্রম করলে মসজিদে মদ ছিটাতো। আর কিছু মদবর্তী পাতিল ছিল, সেগুলো মানুষের চেহারা ও কাপড়ের উপর ছিটাতো। বাজার ও পথঘাটে কেউ তাদের পাশ দিয়ে অতিক্রম করলে ক্রুশ বহনের নির্দেশ দিত। বাজারের এক দোকানের উঁচু স্থানে দাঁড়িয়ে তাদের বক্তা খ্রিস্ট ধর্মের প্রশংসা জ্ঞাপন এবং ইসলাম ধর্ম ও মুসলমানদের নিন্দা জ্ঞাপন করছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তারা মদ নিয়ে জামে মসজিদে প্রবেশ করে। এই ঘটনা ঘটার পর মুসলিম বিচারক ও ওলামা ফোকাহাগণ একত্রিত হয়ে তাতারি প্রধান আপেলসিয়ানের কাছে এগিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান, কিন্তু তাদের কথা প্রত্যাখ্যান করা হয় এবং তাদের অপমানিত করা হয়। তাদের বিরুদ্ধে খ্রিস্টানদের কথা প্রাধান্য দেওয়া হয়। এটি ছিল দামেস্কবাসী মুসলমানদের জন্য দুর্যোগপূর্ণ মুহূর্ত। মুসলমানগণ উভয় সংকটে পড়েছিল, একদিকে তাতারি, অন্যদিকে খ্রিস্টান। এ কথা সকলেই জানত যে তাতারি ও খ্রিস্টানদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান, একে অপরের জন্য সহযোগী। বিশেষত সিরিয়ার তাতারি সেনাপতি কাতবুগা খ্রিস্টান ধর্মাবলম্বী, আর যে সকল খ্রিস্টান সিরিয়ায় বাস করে তারা সিরিয়ার সকল গোপন বেদ জানত। সুতরাং নিঃসন্দেহে খ্রিস্টানরা তাতারিদের সহযোগিতা করলে তা মুসলমানদের জন্য বড়ই দুঃখজনক ও আক্ষেপের বিষয় হবে। ফিলিস্তিন দখল। এরপর কাতবুগা ফিলিস্তিন দখলের সিদ্ধান্ত নেয়। সে একদল সৈন্যবাহিনী পাঠায়। তারা নাবলুস অতঃপর গাজা দখল করে। তবে তাতারিরা ফিলিস্তিনে ছড়িয়ে থাকা ইউরোপীয় খ্রিস্টান সাম্রাজ্যের দ্বারে কাছেও যায় না। যেমন তারা লেবানন ও সিরিয়া খ্রিস্টান সাম্রাজ্যের নিকটবর্তী হয়নি। এভাবে ফিলিস্তিন তাতারি ও খ্রিস্টানদের মাঝে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। খ্রিস্টান ও তাতারিদের পরস্পর সহযোগিতার বিষয়টি সুস্পষ্ট হলেও কাতবুগা হালাকু খানের পদাঙ্ক অনুসরণ করত। সে খ্রিস্টান হলেও ইউরোপের হোক বা সিরিয়ার কোনো খ্রিস্টানকে তার সাম্রাজ্য ও রাজত্ব থেকে বহিষ্কৃত করতে সমীহ করত না। উদাহরণস্বরূপ এমন একটি ঘটনা সিদনের আমির জুলিয়ানের সঙ্গে ঘটে। সিদন অঞ্চলটি ইউরোপীয় খ্রিস্টানরা দখল করেছিল। জুলিয়ান তখন তাতারি ও মুসলমানদের মধ্যকার বিরোধ দেখতে পেল। এটাকে নিজ সাম্রাজ্য বৃদ্ধির সুবর্ণ সুযোগ মনে করল এবং একখণ্ড উর্বর সমতল ভূমি দখল করে ফেলল।
কাঠবোগার লোক পাঠিয়ে তাকে বাধা প্রদান করলে সে বিরত হয় না। ফলে কাঠবোগার সিদন বিধ্বংস করার নির্দেশ দিয়ে একটি বিশাল দল পাঠায় এবং বাস্তবেই সিদন অঞ্চলকে ধ্বংস করে ফেলা হয়। জুলিয়ান সমুদ্র পাড়ি দিয়ে পলায়ন করে। এমন আরেকটি ঘটনা বাইরুতের আমির ইউহান্না সানির সঙ্গে ঘটে, যখন সে জালিল নামক অঞ্চল দখল করেছিল। এই সকল ঘটনা দ্বারা সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় যে তাতারি মানচিত্রের প্রতিটি ইঞ্চি নিজেদের করায়ত্তে রাখতে চাইত। কেউ তাদের সহযোগিতা করতে চাইলে কিংবা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইলে তাদের অনুসারী হয়ে আসতে হতো, বন্ধু কিংবা মিত্র হয়ে নয়। এটি ভূপৃষ্ঠের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার নীতি, যে নীতি অন্য কোনো শক্তিকে দাঁড়াতে দেয় না। নিঃসন্দেহে কাঠবুগা ও এরও পূর্বে হালাকু খানের খ্রিস্টানদের উপর তাতারিদের প্রাধান্য প্রদান নীতিমালা সিরিয়ার খ্রিস্টান আমিরদের অন্তরকে ক্ষিপ্ত করে তুলেছিল। এর আরেকটি অন্যতম কারণ হলো তাতারি আগমনের পূর্বে খ্রিস্টানরা ছিল প্রতিষ্ঠিত, কারণ তারা মুসলমানদের দুর্বলতা সম্পর্কে নিশ্চিত ছিল, পাশাপাশি মুসলমানদের প্রতিশ্রুতি ভঙ্গ না হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিল, কারণ মুসলমানরা বিশ্বাসঘাতকতা করে না। পক্ষান্তরে তাতারিরা সম্পূর্ণ উল্টো। উপরন্তু তাতারি কর্তৃক আন্তাকিয়ার আমির, সিদনের আমির, এরপর বাইরুতের আমির অবনীত হওয়ার পর অন্যান্য খ্রিস্টান আমিররা তটস্থ হয়ে পড়েছে। এ কথার একিন তাদের মাঝে বদ্ধমূল হয়েছে যে এ অঞ্চলে তাতারিদের ক্ষমতা চিরপ্রতিষ্ঠিত। তারা সিরিয়ার সাধারণ খ্রিস্টান ও খ্রিস্টান আমিরদের সঙ্গে তাই করবে যা ইতিপূর্বে উকিতাই ইবনে চেঙ্গিস খানের রাজত্বকালে পূর্ব ইউরোপের খ্রিস্টানদের সঙ্গে করা হয়েছিল। যাই হোক, এই অন্তর্নিহিত অস্থিরতা ও চরম হতাশা সত্ত্বেও খ্রিস্টান আমিরগণ প্রতিবাদ না করে কেবল দূর থেকে চেয়ে চেয়ে দেখছিল। আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে তাদের কেউ জানত না। সর্বশেষ ফিলিস্তিন দখলের মাধ্যমে তাতারিরা গোটা ইরাক, তুরস্কের অধিকাংশ অঞ্চল এবং গোটা সিরিয়ার পতন ঘটালো। অনুরূপ লেবানন ও ফিলিস্তিনেরও পতন ঘটালো। এ সব কিছু মাত্র 2 বছরে সংঘটিত হয়। তাতারিরা ফিলিস্তিনের গাজা পর্যন্ত পৌঁছে যায়। তারা সিনা পর্বত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থান করছিল। সবাই জানত তাতারিদের পরবর্তী পদক্ষেপ মিশর আক্রমণ। মিশর তাতারিদের চারণভূমিতে পরিণত হওয়া স্বাভাবিক ছিল। এ বিষয়টি নিয়ে অধিক গবেষণা করার কোনো প্রয়োজন নেই। তাতারিদের দুর্বার গতি এ কথার একিন প্রদান করে যে খুব শীঘ্রই মিশর তাদের প্রধান লক্ষ্যে পরিণত হবে। এর অনেকগুলো কারণ ছিল। তন্মধ্যে 1. তাতারিদের সম্প্রসারণমূলক রাজনীতি। তারা এক অঞ্চল শেষে পরবর্তী অঞ্চলের খোঁজে থাকে, আর মিশর তো ফিলিস্তিনের গা ঘেঁষে অবস্থিত। 2. তৎকালীন মুসলিম বিশ্বে মিশর ব্যতীত কোনো শক্তি অবশিষ্ট ছিল না যে তাতারিদের গুম কেড়ে নিতে পারে। বাকি সব মুসলিম শক্তির দুর্গ ইসলামী শহরে পতন ঘটেছে, শুধু মিশরই রয়ে গেছে। 3. মিশর যুদ্ধের উপযুক্ত ভূমি, তা বিশ্ব মানচিত্রের মধ্যভাগে অবস্থিত, আর মিশরের বাণিজ্যিক সমৃদ্ধির বিষয়টি কারোর অজানা নয়। 4. মিশর আফ্রিকার মুখোমুখি অবস্থিত। তাতারিরা যদি মিশরের পতন ঘটাতে পারে তাহলে উত্তর আফ্রিকা দখল করা তাদের জন্য খুবই সহজ হবে। ইতিপূর্বে উত্তর আফ্রিকা দখল করার জন্য তারা কোনো প্রচেষ্টা করেনি, কারণ সিরিয়া পর্যন্ত পৌঁছতে তাদের পশ্চিমা মুসলিম সাম্রাজ্যে পতন ঘটাতে হয়েছে। উত্তর আফ্রিকার ঝুঁকি নেওয়া হতো বাড়তি ঝুঁকি। যদি মিশরের পতন ঘটে তবে স্বল্প প্রচেষ্টায় উত্তর আফ্রিকা দখল করা যাবে। 5. মিশরের জনসংখ্যা অন্যান্য মুসলিম অঞ্চলের তুলনায় কয়েক গুণ বেশি, তাই মিশর পতন ঘটানো তাতারিদের জন্য জরুরি ছিল। 6. মিশরবাসী ইসলামী জাগরণ ও দ্বীনি চেতনায় ছিল উজ্জীবিত। তাতারিরা এই আশঙ্কা করছিল যে যদি কোনো প্রচুর জনসংখ্যা সম্বলিত দ্বীনি চেতনায় উজ্জীবিত সৎ মুজাহিদ ব্যক্তি মিশরের নেতৃত্ব গ্রহণ করে তাহলে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে, হতে পারে তাতারিদের আকস্মিক পতন ঘটবে। এই সকল কারণ ও অন্যান্য আরও কিছু কারণে তাতারিরা ফিলিস্তিন থেকে মিশর দ্রুত গমনের সিদ্ধান্ত গ্রহণ করে। তারা খুব দ্রুত গমনের সিদ্ধান্ত এই জন্য গ্রহণ করে যে তাতে তাদের আকস্মিক আগমনে মিশরবাসী যুদ্ধের কোনো প্রস্তুতি গ্রহণ না করতে পারে। কিন্তু সিরিয়া ও ফিলিস্তিন আক্রমণের সময় মিশরের কি অবস্থা ছিল? সে সময় মিশরবাসী ধারাবাহিক কঠোর সংকটে সময় পার করছিল। তারা রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে সমান্তরালভাবে সংকটাপন্ন ছিল। এর অনেক কারণ ছিল, সামনে আমরা তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
এখানে একটি বিষয় আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ইতিমধ্যে দাসবংশ মিশর শাসন শুরু করেছিলেন। এ সময় মিশরের সিংহাসনে কুতুব রহমতুল্লাহ আলাই সমাসীন হয়েছিলেন। তাতারিদের মিশর আক্রমণ, মিশর সাম্রাজ্যের প্রতিরোধ এবং তাদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনার পূর্বে দাসবংশের উত্থান সম্পর্কে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। কিভাবে তারা মিশরের রাজ ক্ষমতায় সমাসীন হলেন, কিভাবে কুতুব রহমতুল্লাহ আলাই এই পবিত্র ভূমির শাসনভার গ্রহণ করলেন, তৎকালীন সার্বিক পরিস্থিতি কিভাবে এ কথা সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে যে দাসবংশের নেতৃত্বে তাতারি বাহিনী ও মিশরীয় বাহিনীর মাঝে অনিবার্য সংঘাত ঘটবে। এ সব কিছু আলোচনা করলে আমরা ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে পারব, খুঁজে পাব বহু উপদেশ ও শিক্ষা এবং শেষ পরিণতি যা আমরা প্রত্যক্ষ করব। ধ্বংসে উপনীত হওয়ার কারণসমূহ উদ্ঘাটন করতে পারব। চলুন এখন আমরা দাসবংশ নিয়ে আলোচনা করি। দাসবংশের উত্থান। দাসবংশের শাসনামল অনেক মুসলমানের কাছেই এক অজানা ইতিহাস, এমনকি অনেক সুশিক্ষিত মুসলমানদের কাছেও অজানা। এর বেশ কয়েকটি কারণ হতে পারে, তবে অন্যতম কারণ হলো সে সময় মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত ছিল, এমনকি অসংখ্য অগণিত দেশ ও সাম্রাজ্য সৃষ্টি হয়েছিল। মুসলিম সাম্রাজ্যগুলোর পরিধি অতিমাত্রায় ক্ষুদ্রতা ধারণ করেছিল। কোনো কোনো সাম্রাজ্য ছিল মাত্র একটি শহরব্যাপী। মোট কথা, দাস বা মামলুক বংশের শাসনামল সম্পর্কে জানতে হলে তৎকালীন মুসলিম সাম্রাজ্যগুলোর সঠিক অবস্থা পর্যবেক্ষণ জরুরি, যার জন্য প্রয়োজন অক্লান্ত মেহনত ও পরিশ্রম। যে সকল কারণে সে সময়কার ইতিহাস সম্পর্কে মুসলমানগণ অজ্ঞাত। এর আরেকটি কারণ দাস সাম্রাজ্যের রাজা বাদশার আধিক্যতা। দাস সাম্রাজ্য 144 বছর ক্ষমতাসীন ছিল। এই সাম্রাজ্যকে দাওলাতুল মামালিকিন বাহরিয়া বলা হয়। এই নামকরণের কারণ সামনে আসবে ইনশাল্লাহ। এই 144 বছরে তাদের মাঝে 29 জন রাজার আবির্ভাব ঘটেছিল। এ থেকে বোঝা যায় কোনো রাজার শাসনামল গড়ে 5 বছরও ছিল না, যদি কারো কারো শাসনামল দীর্ঘ ছিল, কারণ তাদের অধিকাংশই মাত্র 1 বা 2 বছর ক্ষমতায় ছিলেন। পাশাপাশি দাসবংশের শাসনামলে প্রচুর পরিমাণে আন্দোলন ও সামরিক বিপর্যয় ঘটেছিল। 29 জন শাসকের মাঝে 10 জনকে হত্যা করা হয়, আর 12 জনকে ক্ষমতাচ্যুত করা হয়। অনুরূপ শক্তি, সামর্থ্য ও অস্ত্রশস্ত্র ও ক্ষমতার রদবদলের অন্যতম কারণ ছিল দাস সাম্রাজ্য আইয়ুবী সাম্রাজ্যের এক রাজা কর্তৃক প্রণীত সংবিধান অনুযায়ী পরিচালনা হতো। সেই রাজা হলো আদেল আইয়ুবী। সেই সংবিধানকে আপনি জোর যার মুল্লুক তার নামক সংবিধান বলতে পারেন। দাস সাম্রাজ্য সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞাত থাকার অন্যতম আরেকটি কারণ এও হতে পারে যে ইসলামী ইতিহাসের মিথ্যা রচনা এই জঘন্য কাজটি আঞ্জাম দিয়েছিল তথাকথিত প্রাচ্যবিদ ও তাদের কতিপয় মুসলিম অনুসারী, যারা নিজেদের সফলতার জন্য দাসবংশের ইতিহাস বিকৃত করেছে। তাদের উদ্দেশ্য ছিল দাসবংশ যেন ইসলামের বিরুদ্ধে 2 পরাশক্তি তথা খ্রিস্টান ও তাতারদের বাধাগ্রস্ত না করতে পারে, যারা মুসলিম সাম্রাজ্যকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পায়তারা করছে। এই 2 শক্তির বিরুদ্ধে দাসবংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন জিহাদ করেছেন। দাস সাম্রাজ্য দীর্ঘ 3 শতাব্দী যাবৎ ওসমানী সাম্রাজ্য মুসলিম উম্মাহর হাল ধরা পর্যন্ত ভূপৃষ্ঠে ইসলামের পতাকা বহন করেছে। দাস সাম্রাজ্যের বিস্তারিত ইতিহাস আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, কারণ এটি একটি দীর্ঘ অধ্যায়। তবে দাস সাম্রাজ্যের উত্থান, সাম্রাজ্যের ইতিহাস ও তাদের জিহাদ বিষয়ে ভিন্ন ভিন্ন 2টি গ্রন্থ রচনার ইচ্ছা রইল ইনশাআল্লাহ। প্রথম গ্রন্থটির বিষয়বস্তু হবে ক্রুশের যুদ্ধ। ইনশাআল্লাহ এতে আমি আলোচনা করব মুসলিম বিশ্বের উপর ক্রুশের আক্রমণের ইতিহাস, জঙ্গ পরিবারের শাসনামল, আইয়ুবী সাম্রাজ্য, দাসবংশের উত্থান এবং ক্রুশের আক্রমণের বিরুদ্ধে তাদের পদক্ষেপ। আর দ্বিতীয় গ্রন্থটিতে দাসবংশের শাসনামল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে বর্তমান গ্রন্থটিতে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সে সকল বিষয় উল্লেখ করার চেষ্টা করব যা দাসবংশের উত্থানের কারণ হয়েছে। তাতারিরা সিরিয়া পৌঁছলে যারা অন্তর্বর্তী সময় মিশর শাসন করেছিল। আইয়ুবী সাম্রাজ্য, এ বিষয়ে পরিষ্কার জ্ঞান অর্জনের জন্য আমাদের একটু পেছনের দিকে ফিরে যেতে হবে, যাতে ঘটনাগুলো শুরু করে পর্যবেক্ষণ করতে পারি। ইসলামের মহানায়ক বীরপুরুষ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই
569 হিজরিতে আইয়ুবী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই সাম্রাজ্য 589 হিজরি পর্যন্ত মোট 20 বছর শাসন করে। আইয়ুবী সাম্রাজ্য পূর্ণ ক্ষমতা নিয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হতে চায়। এতে তারা অনেকবার জয়লাভ করে। সবচেয়ে বড় জয়লাভ করে 583 হিজরিতে হিত্তিনের ভাগ্য নির্ধারণী যুদ্ধে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এই যুদ্ধে ক্রুসেড বাহিনীকে এমনভাবে পরাজিত করেন যে তাদের কোমর ভেঙে যায় এবং ভাগ্য বিপর্যয় অবধারিত হয়ে পড়ে। হিত্তিন জয়ের মাত্র 3 মাস পর সেই বছরেই তিনি 27শে রজব 583 হিজরি বাইতুল মাকদিস আজাদ করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এমন একটি শক্তিশালী ক্ষমতাধর সাম্রাজ্য রেখে যান যা একই সময়ে মিশর, হেজাজ, ইয়েমেন, ইরাক, তুরস্কের কিয়দাংশ, লিবিয়া ও নুবিয়ার কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল। সিরিয়ার ভূমধ্যসাগর কিনারে ক্রুসেডাররা অবরুদ্ধ হয়ে পড়ে, কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইর মৃত্যুর পর খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ ক্রমশ হ্রাস পেতে থাকে। মুসলমানগণ সম্পদের প্রাচুর্য, সাম্রাজ্যের বিশালতার কারণে ফিতনায় নিপতিত হয়। এসবের কারণে আইয়ুবী সাম্রাজ্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। তারা ফিরে গিয়েছিল তাদের পুরনো চরিত্রে, সেই বিভাজন, বিভক্তি, আত্মকলহ ও দ্বন্দ্ব সংঘাত এবং গাফলত ও তন্দ্রালুতায়। এসব বিভক্তি বিভাজন বিস্তারিত আলোচনা করার এটি স্থান নয়। ইনশাআল্লাহ এই বিষয়ে ক্রুসেড আক্রমণ কিতাবে সবিস্তার আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এখানে আমি যা উল্লেখ করব তা হলো আইয়ুবী সুলতানদের নিজেদের মাঝে প্রায় 60 বছর যুদ্ধ চলতে থাকে। 589 হিজরিতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইন্তেকালের পর থেকে 648 হিজরি আইয়ুবী সাম্রাজ্য ধ্বংস হওয়া পর্যন্ত এই যুদ্ধ বাগযুদ্ধ, লিখনি যুদ্ধ বা গালমন্দের যুদ্ধ ছিল না, বরং তা তরবারি যুদ্ধ পর্যন্ত গড়ায়। মুসলমানদের হাতে অপর মুসলমান জীবন হারায়। ফলশ্রুতিতে এই বিরোধ মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের সহযোগিতার প্রতি উদ্বুদ্ধ করে, অথবা মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা করার প্রতি উস্কে দেয়। এ সব কিছুর একমাত্র কারণ পার্থিব জগতের মোহ ও ভালোবাসা, যা থেকে সতর্ক থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার নির্দেশ দিয়েছেন। ইমাম ইবনে মাজা, তাবরানী ও ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদে হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে দুনিয়া মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজকর্মে পেরেশানি সৃষ্টি করবেন, তার 2 চোখের সামনে দারিদ্র্য দাঁড় করিয়ে রাখবেন, অথচ পার্থিব সম্পদ সে ততটাই লাভ করবে যতটা তার তাকদিরে লিপিবদ্ধ আছে। আর যে ব্যক্তির উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তাআলা তার সবকিছু সঠিক করে দেবেন, তার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেবেন, দুনিয়া বিনা শ্রমে তার কাছে আসবে। আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই চোখের সামনে জিহাদ রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের হত্যা করা ও আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত করা। আল্লাহ তাআলা তার সবকিছু সঠিক করে দিয়েছিলেন, তার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দিয়েছিলেন, আর বাস্তবেই বিনা শ্রমে না চাইতে দুনিয়া তার পদতলে এসেছিল। পক্ষান্তরে পরবর্তীতে আগত সম্রাটগণ দুনিয়াকে নিজেদের মূল লক্ষ্য বানিয়েছিল, ফলে সবকিছু তাদের সামনে অস্পষ্ট হয়ে গিয়েছিল। ফলে ভুল সঠিক, হক বাতিল নির্ণয়ের ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল। ফলে কখনো তাতারিদের সঙ্গ দিয়েছে, কখনো খ্রিস্টানদের, আবার কখনো মুসলমানদের। আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দারিদ্র্য দাঁড় করিয়ে দিয়েছিলেন। ফলে কেউ অপমানিত অবস্থায় মারা গেছে, কেউ দারিদ্র অবস্থায়, কেউ বিতাড়িত অবস্থায়, আবার কেউ বন্দি দশায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের পর এই ছিল মুসলমানদের অবস্থা। ন্যায়পরায়ণ বাদশাহ নাজমুদ্দিন আইয়ুবী। এখন আমরা বিরোধ ও বিভক্তির 50 বছরের ইতিহাস ছেড়ে দিয়ে আইয়ুবী সাম্রাজ্যের শেষ 10 বছরের ইতিহাস পর্যালোচনা করব, যা শুরু হয়েছে 637 হিজরি থেকে। এটা সে সময়ের কথা যখন মিশরের আইয়ুবী সাম্রাজ্যের সিংহাসনে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই সমাসীন হয়েছিলেন, যাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পর আইয়ুবী সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান মনে করা হয়। কিন্তু আক্ষেপের বিষয় হলো
অধিকাংশ মুসলমান, এমনকি মিশরীয় মুসলমানগণ যা ছিল তার অবস্থান স্থল, এই মহান সুলতান সালাউদ্দিন সম্পর্কে কিছুই জানে না। সুলতান নাজিমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই 637 হিজরিতে মিশরের ক্ষমতা গ্রহণ করেন। সে সময়ের চলমান রীতি অনুযায়ী সিরিয়ায় আইয়ুবী নেতারা মিশর খেলাফতের বিরুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করল। তাদের মাঝে বহু যুদ্ধ ও সংঘর্ষ ঘটল। 641 হিজরিতে যখন নাজমুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার সকল আইয়ুবী শক্তি ঐক্যবদ্ধ হলো এবং খ্রিস্টানদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, তখন তাদের বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করল। বিনিময়ে সিরিয়ার আইয়ুবী নেতারা খ্রিস্টানদের জন্য বাইতুল মাকদিস ছেড়ে দেবে, যেই বাইতুল মাকদিস সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই খ্রিস্টানদের হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন। সত্যি কেউ কল্পনা করতে পারবে না যে কিভাবে তারা খ্রিস্টানদের বাইতুল মাকদিস ছেড়ে দিতে চাইল। সত্যিকার অর্থের মুসলমানরা নিজ ভূখণ্ড যত ক্ষুদ্রই হোক না কেন তা অন্যকে ছেড়ে দিতে পারে না। সেখানে বাইতুল মাকদিস ছাড়বে কিভাবে, যেখানে রয়েছে মসজিদে আকসা, যা খ্রিস্টানদের হাত থেকে বীর সেনানী সালাউদ্দিন আইয়ুবী আজাদ করেছিলেন, যা স্বাধীন করতে গিয়ে বহু প্রাণ বিসর্জিত হয়েছে এবং মুসলমানরা সহ্য করেছে বহু ঘাত প্রতিঘাত, যুদ্ধ সংগ্রাম। কিন্তু হায়, এ কি ঘটছে! সিরিয়ার আইয়ুবী নেতারা খ্রিস্টানদের হাতে হাত মেলালো, মিশর অভিমুখে আক্রমণ শুরু করলো। এদিকে মিশরে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই সৈন্যবাহিনী প্রস্তুত করেছেন। রুকনউদ্দিন বাইবার্সকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন। মূলত খ্রিস্টান ও সিরিয়ার বিশাল বাহিনীর সঙ্গে তুলনা করলে মিশরীয় বাহিনী খুব সামান্য ও অতি দুর্বল মনে হয়। তাই নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই যে সকল খাওয়ারেজম যোদ্ধা তাতারিদের হাতে খাওয়ারেজম পতনের পর পলায়ন করেছিল, তাদের কাছে সহযোগিতা চান। খাওয়ারেজম পতনের ইতিহাস পূর্বে আমরা সবিস্তারে আলোচনা করেছি। খাওয়ারেজমের সেনাবাহিনী মূলত ছিল বারাতের সৈন্য, অর্থাৎ যারা তাদের অধিক পারিশ্রমিক দেয় তাদের হয়েই তারা যুদ্ধ করে। সম্পদের বিনিময়ে তারা রণখেদমত আঞ্জাম দেয়। তাই নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই মজুরির বিনিময়ে তাদের কাছে সাহায্য কামনা করেন। নাজমুদ্দিন আইয়ুবী এবং খ্রিস্টান আইয়ুবীদের যৌথ শক্তির মাঝে এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি গাজার যুদ্ধ নামে পরিচিত। 642 হিজরিতে যুদ্ধটি সংঘটিত হয়। জায়গাটি ফিলিস্তিনের গাজার খুব কাছে অবস্থিত। আমরা গাজা সহ গোটা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করি। যুদ্ধে নাজিমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই বিশাল জয়লাভ করেন। খ্রিস্টানদের প্রায় 30,000 যোদ্ধা নিহত হয় এবং বিপুল সংখ্যক আমির ওমারা ও রাজা বাদশাহ বন্দী হয়। অনুরূপ আইয়ুবীদের বন্দী আমির ওমারাদের সংখ্যা অনেক। নাজিমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এটাকে মোক্ষম সুযোগ মনে করে বাইতুল মাকদিস অভিমুখে রওনা হন। সিরিয়ায় আইয়ুবী নেতারা যা খ্রিস্টানদের অর্পণ করেছিল। খ্রিস্টানদের দুর্গ সময়ে আক্রমণ করেন এবং খাওয়ারেজম বাহিনীর সহযোগিতায় এই পবিত্র নগরী 643 হিজরিতে খ্রিস্টানদের হাত থেকে আজাদ করেন। এরপর থেকে দীর্ঘ 700 বছর পর্যন্ত খ্রিস্টানরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারে না। এরপর ব্রিটিশ সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধে 1917 খ্রিস্টাব্দে মোস্তফা কামাল আতাতুর্কের কুখ্যাত বিশ্বাসঘাতকতায় বাইতুল মাকদিসে প্রবেশ করে। দোয়া করি আল্লাহ তাআলা যেন আবার মসজিদে আকসাকে ইসলাম ও মুসলমানদের কাছে ফিরিয়ে দেন। অতঃপর নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই দামেস্ক শহরে প্রবেশ করেন এবং নতুনভাবে মিশর ও সিরিয়া তাওহিদের পতাকা তলে নিয়ে আসেন। শুধু এতটুকুই নয়, বরং খ্রিস্টান সাম্রাজ্যের অধীনস্থ কতিপয় মুসলিম নগরী স্বাধীন করার প্রতি মনোযোগ দেন এবং তবারি, আসকালান ইত্যাদি শহরগুলো স্বাধীন করেন। তবে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এর দলে দ্রুত একটি দুর্ঘটনা ঘটে। তা হলো বারাকৃত খাওয়ারেজম বাহিনী তার দল থেকে পৃথক হয়ে যায়। সিরিয়ার জৈনক আইয়ুবী আমির তাদের নাজমুদ্দিন আইয়ুবের চেয়ে অধিক অর্থ প্রদানের আশা প্রদান করলে তারা তার দল থেকে পৃথক হয়ে যায়। শুধু পৃথকই হয়নি, বরং তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে যায়। এখন তার সঙ্গে মিশর থেকে আগত মৌলিক দল ব্যতীত কেউ থাকে না। নেতৃত্বে ছিল সেনাপতি রুকনউদ্দিন বাইবার্স। নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই উপলব্ধি করেন যে এমন দলের উপরই ভরসা করতে হবে যারা তার ব্যক্তিত্বের প্রতি আনুগত্যশীল, সম্পদের প্রতি নয়।
তাই তিনি খাওয়ারেজমদের পরিবর্তে নতুন একটি দলের উপর ভরসা করতে শুরু করেন। সেই দলটি ছিল দাস বা মামলুক দল। দাস বা মামলুক বংশের পরিচয়। আরবি ভাষায় মামলুক বলা হয় গোলাম বা দাসকে। বিশেষত সেই সব লোককে মামলুক বলা হয় যারা যুদ্ধে বন্দী হয়েছে, তবে তাদের বাবা মা বন্দী হয়নি। মামলুক একবচন, এর বহুবচন হলো মামালিক। মোট কথা, সেই গোলামীকে মামলুক বলা হয় যাকে কেনাবেচা করা হয়। আর যেসব লোক বাবা মা সহ বন্দী হয় তাদের আরবি ভাষায় কিন বলা হয়, মামলুক নয়। তবে মামলুক শব্দ উল্লেখিত সংজ্ঞা অনুযায়ী ব্যাপকার্থে সকল দাসের উপরই প্রয়োগ হয়। তবে ইসলামের ইতিহাসের পরিভাষায় মামলুক শব্দটি বিশেষ অর্থ প্রদান করে। এটি পারিভাষিক রূপ লাভ করে প্রসিদ্ধ আব্বাসী খলিফা মামুনুর রশিদের আমলে ও তার ভাই মোতাসিম বিল্লাহর শাসনামলে। এই দুই মহান খলিফা তাদের শাসনামলে দাস ব্যবসায়ীদের বাজার থেকে তারা বহু সংখ্যক দাস ক্রয় করে আনেন এবং তাদের প্রভাব জোরদার করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধের কাজে ব্যবহার করেন। দিনে দিনে মামলুকরাই অধিকাংশ মুসলিম দেশে যুদ্ধের প্রধান শক্তি, কখনো কখনো একক শক্তি হয়ে দাঁড়ায়। আইয়ুবী সাম্রাজ্যের আমিরগণ নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষভাবে দাস বংশের উপর ভরসা করতেন, যুদ্ধে তাদের কাজে লাগাতেন, কিন্তু সংখ্যায় তারা খুবই কম ছিল। একসময় নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই শাসন আমলে যখন খাওয়ারেজমরা তার দল থেকে বের হয়ে যায়, তখন নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই তাদের সংখ্যা বৃদ্ধি করতে বাধ্য হন। এভাবে বিশ্ব মানচিত্রে দাস বংশের সংখ্যা বৃদ্ধি পায়, বিশেষত মিশরে। দাস বংশের উৎস। দাসদের প্রধান উৎস ছিল ১. হয়তো যুদ্ধে বন্দী হয়ে আসা, ২. অথবা ক্রয় করা। মাওরাউন নাহার থেকে সবচেয়ে বেশি দাস আমদানি হতো। মাওরাউন নাহার দ্বারা উদ্দেশ্য হলো জাইহুন নদী, যা তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের উত্তর এবং উজবেকিস্তান ও তাজিকিস্তানের দক্ষিণে প্রবাহিত। এসব অঞ্চলের মূল অধিবাসীরা হলো তুর্কি। এসব এলাকা সর্বদা অস্থিতিশীল থাকত, একের পর এক যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। তাই এসব অঞ্চল থেকে আমদানিকৃত বন্দীদের সংখ্যা বেশি হতো। তৎকালে দাস শহর হিসেবে সর্বাধিক প্রসিদ্ধ শহর ছিল সমরকন্দ, ফারগানা, খাওয়ারেজম ইত্যাদি। তাই তুর্কি বংশোদ্ভূত অধিকাংশই দাস। তাছাড়া এসব অঞ্চলে আর্মেনিয়া, মঙ্গল ও ইউরোপীয় বংশোদ্ভূত দাসও ছিল। এ সকল ইউরোপীয়রা সকালিয়া নামে পরিচিত ছিল। তারা বিশেষভাবে পূর্ব ইউরোপ থেকে আগমন করত। এই ছিল শত বছরের নিত্য ঘটনা। তবে নাজিবউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ও তার অনুসরণে পরবর্তী মামলুক সাম্রাজ্যের সুলতানরাও অল্প বয়স্ক দাসদের ক্রয় করতেন, অর্থাৎ তারা উঠতি বয়সদের দাসদের ক্রয় করতেন। অধিকাংশ দাস অমুসলিম রাষ্ট্র থেকে আগমন করত। যদিও মাঝে মাঝে আরবি বলতে পারে না এমন মুসলিম সন্তান বন্দী হওয়ার সংবাদ পাওয়া যেত, তবে তাদের চেনা যেত না তাদের বংশ ও ধর্ম, ফলে তাদের সঙ্গেও দাসের ন্যায় আচরণ করা হতো। আপনারা শুনছিলেন ডক্টর রাগিব শাহজাহানীর বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে 22তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।